আজকে গরুর পায়া রান্না করব। আপনার বাবা অনেকদিন ধরে বলছিল, বাট সুযোগ হয়ে উঠছিল না। তো আজকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আমি এলিজাজ ব্লগ থেকে চলে আসলাম, এলিজা আক্তার রুমা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো গরুর পায়াটাতে আমি নর্মালি যে মশলাগুলো আমরা সবসময় ব্যবহার করি সব মশলা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে 10টা শীষ দিয়ে আমি দেখব আসলে পায়াটা কেমন হয়েছে। আর এদিকে আমি একটু গাজরের পায়েসও রান্না করব। গাজর আসলে এইভাবে রান্না করে খাওয়া হয়, এছাড়া গাজরটা খেতে চায় না আমার ছেলে। তারপরও রান্না করে দিলেও কিন্তু সে খায় না। পায়েস রান্না করে দিলেও যে সে খায় সেটাও কিন্তু না, তাকে অনেক কষ্ট করে খাওয়াতে হয়। তো এই যে আমার 10টা শীষ হয়ে গিয়েছে, আর এদিকে গাজরটাকে সেদ্ধ করতে দিয়েছি আমি। এই যে এখন এটাকে আমি আরও 10টা শীষ দিব। আর এদিকে গাজরটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি লবণ আর চিনি কিন্তু অ্যাড করে দিয়েছি। আমি আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছি, আমি যখন চিনি দিয়েছি তখন আর ভিডিও করতে পারিনি। তো আমার এটা কিন্তু অনেকটাই গলে গিয়েছে, চিনির থেকেও কিন্তু পানি বের হয়েছে। সব কিছু মিলিয়ে আমার মোটামুটি একটা ভালো একটা মানে দুধটা কিন্তু একদম শুষে গিয়েছে। চিনি তারপর সব কিছু চিনি গলার পরেও কিন্তু অনেকবার জাল দিয়েছি। এখন কিন্তু অনেক সুন্দর কালার এসেছে। এখন আমি গুঁড়া দুধ একটু দুধে গুলিয়ে দিয়ে দিলাম, যেন এটা আর একটু মাখন মাখন টাইপের হয়, খেতে যেন আরও টেস্টি হয়। তো আমার এই যে আল্লাহর অশেষ রহমতে রান্না কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আর আপনারাই বলেন দেখে কেমন লাগছে। আমার তো দেখে ভালো লাগছে এবং খেতে মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল। তো যাই হোক, আমি আসলে এই গাজরের পায়েসটা অনেক পছন্দ করি, তাই মাঝে মাঝে রান্না করি। আর যখন যেটা পছন্দ করি তখন সেটা করে খেতেই ভালো লাগে। তো এই যে আমার কিন্তু দেখেন 20টার মতো শীষ দিয়েছি এবং তাতে কিন্তু হাড়ের থেকে মাংস খুলে খুলে এসেছে, আমাকে অনেক কষ্ট করতে হয়নি। তো যাই হোক, আমার কিন্তু একদম রান্নাটা কিন্তু শেষ প্রান্তে চলে এসেছে। এটা হালকা একটু গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। আর এদিকে আমার পায়েসটা দেখেন কেমন হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো আমি আপনাদের সাথে ছোট্ট করে একটা অনুরোধ করে নিচ্ছি, সেটা হচ্ছে যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিও দেখার পরে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করবেন এবং আমার কোনো ভুল ত্রুটি হলে সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ক্ষমা করে দিবেন। আমি খুবই ছোট্ট একটা মানুষ, আমাকে ক্ষমা করে দিবেন। এবং টেবিলটাকে একটু মোটামুটি সাজিয়ে নিয়েছি, এখন খাবো। তো আজকের ভিডিওটা কিন্তু একদম শেষ প্রান্তে চলে আসলো। আবারও বলবো, কোনো ভুল করে থাকলে সেটা ক্ষমা করে দিবে। ছেলে মানুষটা কিন্তু ভালো খাবার খেলে তাদের মন ভালো থাকে, আর আমি সবসময় চেষ্টা করি আপনার বাবার মনকে হ্যাপি করার, ভালো ভালো রান্না করে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।